অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ভারতে। বিহারের ফোরবেশগঞ্জ এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের এক অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা আমির খানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন এবং তার ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। সেখানে বিক্ষোভকারীরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। इस तरह से आमिर खान लगातार हिंदू बहन बेटियों से शादी रचा करके लाइन लगा रहा है, हिंदुओं का जो है इससे अपमान हो रहा है। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মনোজ সোনি দাবি করেন, আমির খান বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন, তাদের গর্ভবতী করছেন, কেন তিনি মুসলমান কোনো নারীকে বিয়ে করেন না? এটা হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। হিন্দু নারীদের তিনি মুসলিম ধর্মে কনভার্ট করছেন না ঠিকই, কিন্তু সন্তানদের নাম রাখছেন নিজের ধর্মের নাম অনুসারে। কেন শুধু বারবার হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন তিনি? যদিও বিয়ে করেন তাহলে কেন বারবার ডিভোর্স করেন? তিনি দাবি করেন এসব ঘটনা সমাজের সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। आमिर खान बहुत बड़ी साजिश के तहत हिंदुओं को कमजोर करने का काम कर रहा है। এদিকে লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন। তবে বজরং দল ও অন্যান্য পক্ষের উত্থাপিত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আমির খান প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। शादी हो रही है 5 जुलाई को और আমির খান 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেন। 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে চলচ্চিত্র অভিনেতা কিরণ রাওকেও বিয়ে করেন তিনি। 2021 সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রেখেছেন এই বলিউড অভিনেতা। আর সেই বিয়েকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া।